কখনো ছাড়বো না। ধরো কখনো ছাড়বো না, কখনো ছাড়বো না। একে এর জন্য সুন্দরভাবে নিয়ে সংসার করবো। যতই বিপদ আপদ আসুক না কেন একসাথে থাকার চেষ্টা করবা। খাই না খাই গাছ তোলায়। এই মেয়ে কিন্তু আমি তোমাকে আর বলতেছি না তুমি কোথা থেকে আসছো। বলেছে যে জীবনে কেউ টোকাই বললে আমার কষ্ট লাগে। এই কথাটা কেউ ব্যবহার না করাও ভালো। তাকে কেউ টোকাই না, সে মানুষ। যারা 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 সেলুনিতে কাজ করে এরাও মানুষ, যারা মাটি কাটে তারাও মানুষ, যারা কাগজ টোকায় তারাও মানুষ। না লেখাই ভালো, যে টোকাই থেকে না। সে একজন শ্রমজীবী মানুষ, আজকে তাকে নিম্ন শ্রেণীর মানুষ থেকে তার আজকে তার লেখাপড়া জানে না, এটা বলা যাবে। তো আমি আশা করি তোমরা ওই এই মেয়েটার হাত কখনো ছাড়বো না। ধরো কখনো ছাড়বো না, কখনো ছাড়বো না। একে এর জন্য সুন্দরভাবে নিয়ে সংসার করবো। যতই বিপদ আপদ আসুক না কেন একসাথে থাকার চেষ্টা করবা। খাই না খাই গাছ তোলায়। ওই বলেছে যে আমার স্বামী যেখানে থাকবে আমি সেখানে থাকবো। ধন্যবাদ সকলকে। আজকে ওরা যেন সুখে থাকে আমরা এই দোয়া করি। আল্লাহ হাফেজ। হ্যাঁ বলুন। আপনি তাদের জন্য মানবাধিকার অধিকার থেকে কি কি ধরনের সহযোগিতা করতে পারেন? আমি একটু আগে বলছি যে আমাকে আমাদের আপনার পরিচয়টা দিয়ে আমি মোহাম্মদ কামরুল ইসলাম, চেয়ারম্যান মানবাধিকার অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন। আমার পাশে আছেন আমাদের মহাসচিব যারা দিলীপ কুমার পাল, উনি এই সংস্থার মহাসচিব। ডান পাশে আছেন আমার দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসেন। তারপরে আছেন উনি মোহাম্মদ আপন খান, দেখা যায় অনেকে ফেসবুকে তাকে চেনে, অনেক প্রোগ্রামে যায়। উনি এই কেন্দ্রের ডাইরেক্টর পরিচালক। এখানে আছেন ইয়াসিন, জনাব ইয়াসিন, সে আমাদেরকে এখানে কেন্দ্র কমিটির লোক। এখানে আছে আনোয়ার, আমাদের কেন্দ্র কমিটির লোক। যারা প্রত্যেকের আছে, অনেকের নাম জানি না, হয়তো আমাদেরই সদস্য। তো আমার কাছে একটা বলা হয়েছে যে তার জন্ম নিবন্ধনের আমাদের পরিচালক আপন সাহেব উনি বলেছে যে আমাদের ওনার জন্ম নিবন্ধনে স্যার একটু সুপারিশ করতে হবে, যাতে ওর ও তো পিতা মাতা নেই, অন্য জায়গায় মানুষ হয়েছিল, সেখান থেকে তো এখন ঢাকাতে থাকে। অবশ্যই করবো। তো আমাদের তরফ থেকে এটা আমরা জন্ম নিবন্ধন যে অধিদপ্তরে দেয় ওখানে আমরা সুপারিশ করবো তাকে জন্ম নিবন্ধনটা যেন দেয়, এবং জন্ম নিবন্ধন হওয়ার পরে তাকে আইডি কার্ডের জন্য যত সহযোগিতা আমরা করব। এবং উত্তরোত্তর যারা তাদের সামনে যে আনুষ্ঠানিকভাবে যে বিয়ে সম্পন্ন হবে, সেই বিয়েতে আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা যেটুকু পারি সেখানে সহযোগিতা করব। আর আপনারা তো সবাই আমাদেরই সদস্য, তা আপনারা যেখানে আসেন সেখানে তো আমার না থাকার কোনো প্রশ্নই ওঠে না। সার্বিক সহযোগিতা আমি পাশে আছি, আমি না থাকলে আপনারা করতেছেন, এইটাই তো বড় কথা। কারণ আমি তো আপনাদের লোক আর আপনারা আমাদের লোক, এখানে তো বাইরের কেউ না। তো আমি আসলে এই কয়দিনই যে আমি এই প্রোগ্রামগুলো দেখছি বিভিন্ন সময়, যে আপনাদের যে